রাউজানের কদলপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আগামী শনিবার অনুষ্ঠিতব্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর জনসভা উপলক্ষে প্রচারণা মোটর শোভাযাত্রা করেছে কদলপুর ইউনিয়ন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল। ১১ এপ্রিল শুক্রবার বিকাল ৪:৩০টায় উপজেলার নাতোয়ান বাগিচা জামে মসজিদ প্রাঙ্গণ হতে ঈদ পুনর্মিলনী ও জনসভা বাস্তবায়ন কমিটির সভাপতি হাফেজ মোহাম্মদ হাশেমের নেতৃত্বে এই প্রচারণা শুরু হয়। প্রচারণায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন লক্ষ্যে নাতোয়ান বাজার মীর বাগিচা, সোমবাইজ্যে হাট, ঈশান ভট্টের হাট, গৌরশঙ্কর হাট, পাহাড়তলী চৌমুহনী, চুয়েট গেট, গোষ্ঠী নয়াহাটে লিফলেট বিতরণ করেন। এ সময় একটি মোটর শোভাযাত্রা হাফেজ বসলুর রহমান সড়কের নাতোয়ান বাগিচা হতে শুরু করে পাহাড়তলী চৌমুহনী হয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কের চুয়েট গেট হতে গোষ্ঠী নয়াহাট পর্যন্ত প্রদক্ষিণ করে কদলপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের সভাস্থলে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন ঈদ পুনর্মিলনী ও জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ মোহাম্মদ হাশেম, সদস্য সচিব নসরুল ইসলাম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উপজেলা ছাত্র দলনেতা জাহিদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য সেলিম উদ্দিন চৌধুরী, আব্দুল মান্নান, গাজী গিয়াসউদ্দিন, উপজেলা ছাত্র দলনেতা মুরাদুল আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা মাওলানা আব্দুর সবুর, জানে আলম শুক্কুর, এয়ার খান, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, জানে আলম, কামাল উদ্দিন সহ কদলপুর ইউনিয়ন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ। আগামীকালের সমাবেশ সর্বস্তরের জনসাধারণের শান্তিপূর্ণ উপস্থিতি ও সমাবেশ সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকেরা। জানাচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল রোজ শনিবার বেলা ৩ হতে আমাদের কদলপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে কদলপুর বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সব অঙ্গ সংগঠনের পক্ষ হতে আগামীকাল বিকাল ৩ এক ঈদ পুনর্মিলনী এবং জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি এবং সাবেক উত্তর জেলা বিএনপির সভাপতি, সফল সভাপতি এবং চট্টগ্রাম রাউজান এবং রাঙ্গুনিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, রাউজানের মাটি ও মানুষের নেতা জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইনশাআল্লাহ এই উপলক্ষে আমরা আজকে বিকেলবেলা সবাই নোয়াহাট, নয়াহাট, পাহাড়তলী, সুয়েট গেট এবং পুরো কদলপুর ইনশাআল্লাহ আমরা স্বাগত র্যালি করছি। আশা করছি ইনশাআল্লাহ আগামীকাল স্বতঃস্ফূর্তভাবে রাউজানের বিএনপি অঙ্গ সংগঠন সহ সবাই ইনশাআল্লাহ এবং আপামর জনসাধারণ ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জনসভাকে সাফল্য মণ্ডিত করাতে পারবেন ইনশাআল্লাহ। এই দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাউজান উপজেলাধীন কদলপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত ৩১ দফা বাস্তবায়ন ও চলমান ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক বিশাল জনসভা আগামীকাল রোজ শনিবার অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, রাউজান রাঙ্গুনিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। উক্ত সমাবেশে তারুণ্যের অহংকার তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত যে ৩১ দফা দিয়েছে সে ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানোর জন্য, জাতিকে একটি আমূল পরিবর্তনে নিয়ে আসার জন্য যে ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই উপলক্ষে আমাদের আজকের এই আগামীকালের সমাবেশ। আশা করব আগামীকালের সমাবেশে জনগণের আজকের এই স্বাগত মিছিলে যে সাড়া পেয়েছি স্বতঃস্ফূর্তভাবে যে মানুষ অংশগ্রহণ করবে এই আশা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দল ও ছাত্র দলের রাউজান উপজেলা উদ্যোগে আগামীকাল
ঈদ পুণ্যমিলনী কদুলপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথিতে হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ, বীর চট্টলার বীর সন্তান, চট্টগ্রামের গণমানুষের নেতা জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী উপস্থিত থাকবেন। রাউজানবাসী জনসাধারণকে এবং বিএনপি যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, তাঁতি দল, উলামা দল, কৃষক দল, মহিলা দল, আরো যত সব পেশাজীবী বুদ্ধিজীবী যত সংগঠন আছে সামাজিকভাবে রাজনৈতিকভাবে সবাইকে আগামীকাল 2টার মধ্যে কদুলপুর স্কুল অ্যান্ড কলেজে আসার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। লিফলেট বিতরণ এবং প্রচারের জন্য বাইরে এসে ইনশাআল্লাহ আজকে আমরা যেভাবে জনগণের মধ্যে সারা পেয়েছি স্বতঃস্ফূর্ত হবে, অবশ্যই আমাদের কালকের জনসভা ইনশাআল্লাহ সফল হবে এবং